দেখ মারিয়া, তুই আমার অতীত সম্পর্কে সব কিছুই জানো। তুই যদি আমার সাথে বেইমানি করস, আমিও কিন্তু তোর সাথে বেইমানি করব। করবো না, প্রমিস। আচ্ছা, তো এখন তো আমরা BFGF। তুই এখনো কি নাম ধরে ডাকবি? আসসালামু আলাইকুম। গল্পটা আমার, আমি রিজবি। সময়টা ছিল 2024 সাল। মেয়েটা আমার পাশের বাসাতে থাকতো। ওর সাথে আমার ছোটোখাটো একটা বন্ধুত্ব ছিল। সম্পর্ক শুরু হয় ফেসবুকের একটা রিলসে ট্যাগ করা থেকে। তারপর আমি তারে বলি, ওই মারিয়া, হ্যাঁ বল। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাইয়া যাই। তুই দাঁড়া, আমি আসতেছি। আরে তোর লাগে মজা করতেছি। ও, তোর তো জিএফ আছে। কিন্তু কেন? না থাকলে রিলেশন করতি? হুম, তুই তো প্লে গার্ল। তুইও তো প্লে বয়। আচ্ছা চল, দুজন ভালো হয়ে লয়াল হয়ে যাই। তাহলে আগে সামিরুনকে ব্লক মার। ওকে। এখন প্রপোজ কর আমারে। সত্যি বলতে আমি তখন সামিরনকে ব্লক দেই না, কারণ ওর প্রতি আমার বিশ্বাস ছিল না, তাই। তারপর আমি মারিয়াকে বলি, ওই মারিয়া, মার্সি ব্লক। এখন আমার প্রপোজ কর। মারিয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দেখ মারিয়া, তুই আমার অতীত সম্পর্কে সব কিছুই জানো। তুই যদি আমার সাথে বেইমানি করস, আমিও কিন্তু তোর সাথে বেইমানি করব। করবো না, প্রমিস। আচ্ছা, তো এখন তো আমরা BFGF। তুই এখনো কি নাম ধরে ডাকবি? তাহলে কি বলবো? আমি তোকে ম্যাডাম বলে রাখবো, আর তুই আমাকে স্যার বলবি। ওকে স্যার। তারপর ও আমার অনেক যত্ন নিত, কেয়ার করতো, আমিও করতাম। কিন্তু তখনও আমার আগের GF এর সাথে অন্য এক আইডি দিয়ে কন্ট্যাক্ট রাখতাম। তারপর কিছুদিন পর ওই রিজভি, আমাকে দেখতে আসছে। আমার চাচাতো ভাই, ওদের নাকি আমার খুব পছন্দ। এখন কি করব? এটা কোনো কথা? আমাদের রিলেশন শুরু হয়েছে মাত্র 28 দিন। আমি কিছু জানি না। আমি আলামিনকে বিয়ে করব না। তো তোমার আম্মুকে বলো। আম্মুকে আমি বললে আম্মু বুঝবে না, মানবেও না। তাহলে এখন কি করবা? তুমি ছাদে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি ওরে নিয়ে। আচ্ছা। তারপর ও ছেলেকে নিয়ে ছাদে আসে। তারপর ওই ছেলেকে সব কিছু খুলে বলে, আমাকে দাঁড় করিয়ে। পরে ওই ছেলে বলে ঠিক আছে, ও না করে দিবে। ঠিক 19 দিন পর ও আমাদের বাসায় আসে এবং আমাদের শারীরিক সম্পর্কও হয়। তারপর ও ওয়াশরুমে যায়, ওর ফোন আমার কাছে রাইখা যায়। তখন দেখি লাবিব নামে একটা ছেলে মেসেজ দিছে ইমোতে। তারপর আমি ওরা জিজ্ঞেস করি, লাবিবকে? আরে ও আমার এক্স। ওর সাথে এখন তোমার কিসের কথা? এমনি, বাদ দাও। ওকে, ওর সাথে আর কথা বলবা না। আচ্ছা স্যার। ম্যাডাম। এভাবে বেশ ভালোই দিন কাটছিল আমাদের। মাঝে মধ্যে ওকে স্কুলে দিয়ে আসতাম। তারপর একদিন আমরা ঘুরতে যাই, তখন আমার ফোন ওর কাছে ছিল। হঠাৎ সামিরুন মেসেজ দেয়। তখন ও এইটা দেখে ফেলে। তারপর আমারে বলে, তুমি সামিরুনের সাথে এখনো কথা বলো?
আরে তুমি যা বুঝতেছো তা না। পরে ও আমার থেকে ফোনটা নিয়ে সামিরনকে ব্লক মেরে দেয়। তারপর অনেক দিন পরে ও আমারে বলে, স্যার আছেন? ম্যাডাম বলেন। আমি গ্রামে যাব, নতুন ড্রেস নাই। আচ্ছা, আমি কলেজ থেকে আসার সময় নিয়ে আসব। তুমি পার্লারের সামনে দেখা কইরো। ওকে স্যার। এরপর মার্কেটে যেয়ে ওর জন্য কেনাকাটা করে অনেক অবধি। পরে ও গ্রামে যায়। যাওয়ার পরে আমাদের যোগাযোগ আগের থেকে অনেকটা কমে যায়। আমি কিছু বলি না, আমি মনে করি হয়তো ও ব্যস্ত আছে। এর ভিতর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলে, তোকে আমাদের ক্লাসের ইসরাত পছন্দ করে। তারপরে আমি ওর সাথে রিলেশনে যাই, কিন্তু এই কথা মারিয়া জানতো না। দেশে আসার পর আমাদের যোগাযোগ হয়। কেমন দিন কাটাইলা গ্রামে? ভালোই, খারাপ না। ও গুড। চলো আমরা বিয়ে করে ফেলি। আরে এখন না, পরে। আমাকে তো আর বিয়ে করবা না জানেন, সব তো পেয়ে গেলা। আরে না ম্যাডাম, আপনাকেই বিয়ে করব যদি আপনি থাকেন। দেখবনি। এভাবে আরও 1 মাস চলে যায়। ও আমার কেয়ার করতো, আমি ওরে কেয়ার করতাম। ও আর সব কথা আমার সাথে শেয়ার করতো, A to Z সব কথা। তার কিছুদিন পর ও আমাকে বলে,